সত্যি এই রাজবাড়িটা অনেক বড় রয়েছে। যে বড় রাজবাড়ি কথা বলেছিলাম, এটাই সেই বড় রাজবাড়ি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি কাশিমবাজার রাজবাড়ি। এই বহরমপুর শহরে অবস্থিত এই কাশিমবাজার রাজবাড়ি, যেখানে আমরা আজকে এক্সপ্লোর করব এই ভিডিওটিতে। আর আমার সাথে আছে শাহরুখ আমার সাথে এসেছে আজকে এই ভিডিওটি তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, একটা কিন্তু লাইক কমেন্ট কিন্তু করো, লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলিও না। এই রাজবাড়ি দেখানোর আগে একটি ঐতিহাসিক ডাচ বংশের খবর রয়েছে, সেখানে যাব। আজকে ব্লগটা শুরু করছি বহরমপুর থেকে। ধুলিয়ান শহর থেকে ইন্টারসিটি ধরে পৌঁছে গিয়েছিলাম বহরমপুরে খাগড়াঘাট স্টেশনে। সেখান থেকে টোটো ধরে আমরা এখন কাশিমবাজার রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। খাগড়াঘাট থেকে ঐতিহাসিক ডাচ বংশের কবরস্থান এবং কাশিমবাজারের দূরত্ব 8.2 কিলোমিটার। সময় লাগে 26 মিনিট। কাশিমবাজার স্টেশন আছে, তোমরা চাইলে সেই স্টেশন নেমে সেখান থেকেও যাওয়া যায়। সব ট্রেন কিন্তু সেখানে থামে না। মুর্শিদাবাদে অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে, তার মধ্যে রয়েছে কাশিমবাজার রাজবাড়ি এবং ডাচ বংশের কবরস্থান। এটাই সেই ডাচ বংশের কবরস্থান। এখানে লেখা আছে, দেখো নিচের দিকে, এটিতে 47 জন ব্যক্তির সমাধি রয়েছে। তার মধ্যে প্রাচীনতমটি ড্যানিয়েল ভ্যান বের মিয়েলের সমাধি, যিনি 1721 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন। এটাই কবরস্থানের মেন গেট। আমরা এখন ভিতরে প্রবেশ করছি। ডাচ কবরস্থান বলতে সাধারণত ডাচ বণিক এবং সৈন্যদের সমাধিস্থলকে বোঝায়। ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং কেরালা রাজ্যে এই ধরনের কবরস্থান দেখা যায়, যা ডাচ ঔপনিবেশিক ইতিহাসের অংশ। কালকাপুরের কাশিমবাজার রেল স্টেশনের পাশেই ডাচ কবরস্থানটি অবস্থিত। ছোট বড় বিভিন্ন আকৃতির সমাধি এখানে রয়েছে, তার মধ্যে অনেকগুলোই গির্জার আদলে নির্মিত। তবে এর মধ্যে সর্ববৃহত্তম সমাধিটির ওপরে গম্বুজের আকারে একটি সৌধ রয়েছে। ব্রিটিশ উপাসনালয়ের তৈরি সাদা রঙের এই সৌধটি টেমর ক্যান্টর বিসার নামক জৈনিক ব্যক্তির স্মরণে নির্মিত জানা যায়। 47টি সমাধির মধ্যে 20টি চোখে পড়ে। কয়েকটি সমাধিতে অবশ্য ডাচ ভাষায় লেখা ফলকও রয়েছে। সমাধিগুলির দেওয়াল থেকে স্থানে স্থানে পলস্তরা খসে পড়েছে। বাইরের বোর্ডটিও প্রায় ভগ্ন। আমরা কাশিমবাজার রাজবাড়ি এখানে পৌঁছে গেছি। দেখেন লেখা কাশিমবাজার রাজবাড়ি রায় পরিবার। কাশিমবাজার বাড়ির রাজ পরিবার শুল্ক প্রাসাদটি আনুমানিক 1775 খ্রিস্টাব্দে আলীবর্দী খাঁর শাসনকালে দীনবন্ধু রায়ের কর্তৃত্ব প্রতিষ্ঠাতা হয়, এখানে লেখা আছে। আর এখানে লেখা আছে, দেখো, প্রশান্ত কুমার রয়। যে প্রপার্টিটা প্রশান্ত কুমার রায়ের অধীনে আছে। দেখতে অনেক সুন্দর এই কাশিমবাজার রাজবাড়িটা। হ্যাঁ, মনে হচ্ছে কোথাও আমরা ইংল্যান্ডের যেগুলো বাড়ি মনে হয় না, সেরকমভাবে কিন্তু এটা দেখে মনে হচ্ছে। দারুণ লাগছে কিন্তু। আর এখানে লেখা আছে, রাজবাড়ির ভিতরে কোনো রকম যানবাহন প্রবেশ নিষেধ, মানে এখান দিয়ে কোনো রকম যানবাহন প্রবেশ করতে দিবে না। এখানে একটা গেট আছে আর একটা পিছন দিয়ে একটা গেট আছে, তো ওখানে আমরা শেষ দিয়ে গেটে প্রবেশ করব। এখানে হোটেলও আছে, এখানে লেখা আছে হেরিটেজ প্যালেস হোটেল। হ্যাঁ, এখানে হোটেলের ব্যবস্থা আছে। কেউ যদি ভাবে টুরিস্টরা যদি কেউ এখানে আসে, তা এখানে থাকার ব্যবস্থাও আছে। এই দেখো, আর উপরে একটা ক্লক, টাওয়ার ক্লক দেখা যাচ্ছে। দারুণ কিন্তু, সত্যি অসাধারণ লাগছে এই জিনিসটা দেখতে। পাশে দুটো গাছ আর উপরে একটা ক্লক। আর এখন বৃষ্টি পড়তে লেগেছে। এখানে একটা মিষ্টির দোকান আছে, অনেক রকম মিষ্টি পাওয়া যায়। কেক আছে, মিষ্টি আছে, নানা ধরনের। তো আমরা আজ এখানে টেস্ট করব মিষ্টি কেমন হয়। এই দেখো, খুব সুন্দর কিন্তু এই মিষ্টির দোকানটা, কেকের দোকান। দ্য সুগার অ্যান্ড স্পাইস উপর লেখা আছে, দ্য সুগার অ্যান্ড স্পাইস। এই ছোট রাজবাড়িটি রায় পরিবারের আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এটি 18 শতকের দ্বিতীয়ার্ধে নির্মিত হয়েছিল। রায় পরিবারের প্রতিষ্ঠাতা অযোধ্যা রাম রায় এই রাজবাড়ির সঙ্গে যুক্ত ছিলেন। অযোধ্যা রাম রায় নবাব নাজিমের কাছ থেকে রায়ান উপাধি পেয়েছিলেন। এই রাজবাড়ির সাথে আরও পরিবারের ঐতিহ্য ইতিহাস জড়িত রয়েছে। কাশিমবাজার রাজবাড়ি শুধু স্থাপত্যের দিক থেকে নয়, ইতিহাসের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি মুর্শিদাবাদের একটি অন্যতম দর্শনীয় স্থান। সত্যি এই রাজবাড়িটা অনেক বড় রয়েছে।
এই রাজবাড়ি কিন্তু এখনো অনেক বংশধর রয়েছে, এটার কোনো সরকারিভাবে আন্ডারে নেই, তাদের নিজের প্রপার্টি। এখন তাদের বাড়ির পরিবারের লোক রয়েছে বলে এখন ওই জন্য ফটোগুলো তুলতে দেওয়া হলো না, ভিডিও করতে দেওয়া হলো না। কিন্তু অন্য সময় আসলে হয়তো কোনো সুযোগ বুঝে ভিডিওগুলো করতে দেওয়া হয়। আমি ভিডিও তো দেখেছি, একজনের ব্লগ বানিয়েছিল, তার ভিডিওতে আমি কিন্তু দেখেছিলাম যে ভিতরে যাওয়া যায়, অনেক কিছু তাদের পুরনো জিনিস রয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি হোটেল টাইপের কিন্তু রয়েছে। যদি বাইরে থেকে ট্যুরিস্ট আসে ওটা অ্যামাউন্ট দিয়ে কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়। মোটামুটি ওই 20 থেকে 30,000 মতো পার ডে চার্জ কিন্তু নেওয়া হয়। তারা যে কোনো ধরনের ভিডিও সমস্ত কিছু কিন্তু সেখানে এনজয় উপভোগ করতে পারবে। এখানে মোটামুটি ভিতরে প্রবেশ করতে গেলে 50 টাকা করে মাত্র টিকিট নেই। তো আমাদের টিকিট নিয়ে আমরা প্রবেশ করেছিলাম, কিন্তু আমাদেরকে ফটোগুলো তুলতে দেওয়া হয়নি। এখান থেকে একটা জায়গা রয়েছে, এটা হচ্ছে ছোট রাজবাড়ি, এটা রয় পরিবারের আরেকটা রাজবাড়ি আছে। যদি কেউ এই রাজবাড়িটা বুক করতে চাও তাহলে এখানে নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, নাম্বারও দেওয়া আছে, এই দেখো। আর এখানে ভিজিটিং আওয়ার্স 9টা থেকে 5টা, সন্ধ্যা 5টা অবধি। যে বড় রাজবাড়ির কথা বলেছিলাম, এটাই সেই বড় রাজবাড়ি। এই বড় রাজবাড়িটা ভিতর দিয়ে অনেক কিছু ভেঙে পড়ে গেছে, তার জন্য এই বড় রাজবাড়িটা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ কারো যাতে ক্ষতি না হয় সেই জন্য এই বড় রাজবাড়িটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে লেখা আছে শ্রীপুর প্যালেস পরিদর্শন বন্ধ। এর প্যালেসটার নাম হচ্ছে শ্রীপুর। কাসিমবাজার রাজবাড়ি, যা বড় রাজবাড়ি নামেও পরিচিত, অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে নির্মিত হয়েছিল। এই রাজবাড়ি প্রতিষ্ঠাতা করেন রায় বংশের প্রতিষ্ঠাতা কৃষ্ণকান্ত নন্দী। রাজবাড়িটি ইউরোপীয় এবং ভারতীয় স্থাপত্যের মিশ্রণে তৈরি। এটি একটি চমৎকার স্থাপত্যের নিদর্শন। কাসিমবাজার এক সময় রেশম বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র ছিল। রাজবাড়ির সদস্যরা এই বাণিজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। কাসিমবাজার শহরটি একসময় বাংলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল। এই রাজবাড়িটি সেই সময়ের সাক্ষী।